আমার কাছে এক পুলিশ এসেছিল ডিবির, চিরাঙের ডিবির। আমার বাবাকে সে গ্রেপ্তার করেছিল এবং আমারও বিভিন্ন ইয়েতে সে জিজ্ঞাসাবাদ এসেছিল। একবার তাদের পুরো টিম আসছে আমার কাছে 50,000 টাকা চাঁদা নিয়ে। আমি চিন্তা করলাম আমার কোন ফাঁদু মুদে ফেলতেছে আল্লাহ জানে। অনেক ভাই আসলো লোকরাইদের, বলতেছে সন্দেহ করি না, বাস্তবে হেল্প করার জন্য আসছি। এই তাই বললাম আপনারা যদি এত আমাদের দরদি হয়ে থাকেন, আমাদেরকে শাপলা চত্বরে গুলি করলেন কি জন্য আমাদেরকে? আমি জিজ্ঞেস করলাম ওদেরকে। শুনেন, ওখানে কিন্তু এরা ভালো নিয়ে আসছিল, কিন্তু ওরা কিন্তু নিয়ে আসে নাই। আর সবাই তো একরকম না। তো একজনে বললো, আরে ভাই আমরা আমাদের চানা করলাম আর কি, আপনারা পলালেন কি জন্য? আপনারা পালিয়ে গেলেন কেন? আপনারা তো আমরা ইমান কামাল করি আপনাদের থেকে। বাতিলও চাই আমরা ইমানের ভোট থাকি, কথা ঠিক কিনা? আপনি মনে করছেন আপুস করলে, সার আব্বা আব্বা ডাকলে সাময়িক তারা আপনাকে হয়তো কিছু করবে না, কিন্তু বলবো আস্তে একটা কাপুরুষ, আস্তে শয়তান, বেঈমান একটা। ওরা বেঈমানও মুসলমান মুনাফিকদেরকে বেঈমান ডাকে, কথা ঠিক কিনা? আর সাহস দেখালে আপনাকে হয়তো একটু আঘাত করবে, কিন্তু বলবে বাপ রে বাপ, ওর কিন্তু ইমান মজবুত আছে, কথা ঠিক কিনা? শত্রুও চিনে কে দুর্বল ইমান, কে সবল ইমান। যা করবেন প্রকাশ্যে কাজ করবেন, দ্বীনের দাওয়াত দিবেন, প্রকাশ্যে দাওয়াত দিবেন। অনেকে বলে বাধা আছে, আমি বলি বাধা আছে যেখানে, দাওয়াত হবে সেখানে। পুলিশ বাধা দিলে পুলিশকে দাওয়াত দিব, অন্য কোন সন্ত্রাসী বাধা দিলে সে সন্ত্রাসীকে মুসলমান বানিয়ে ছাড়বো তাকে। আমার ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, এই জমানায় আপনার ইসলামের বিজয় দেখতে চান কিনা? আপনারা যদি বিজয়টা দেখতে চান তাহলে আমাদের লড়তে হবে, আমাদেরকে, কথা ঠিক কিনা? জয়ী হতে হলে লড়তে হবে, লড়তে পারলে আমরা বিজয়ী হব। সেই লড়াই হবে প্রথম আমার নিজের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? আমরা যেখানে চলে গেছি ওখান থেকে উদ্ধার হতে হবে আমাদেরকে। আমাদের প্যান্ডেলে হাজার মানুষের জমায়েত হয়, কিন্তু এই বাংলার হাজার হাজার বক্তা খতিব তারা আমাদের প্যান্ডেলের সমাবেত তৌহিদ জনতা থেকে কেন ফজরের সালাতের মুসল্লি তারা বানাতে পারলেন না? কেন প্যান্ডেলে রাতভর বিশাল জমায়েত হবে, অথচ এই জনগোষ্ঠী মাত্র কয়েক ঘন্টা পর ফজরের সালাত কায়েম হবে, দলবদ্ধভাবে আমরা সকালে ফজরের সালাত আমরা ত্যাগ করি, জামাত আমরা উপস্থিত হই না। আমরা এজন্য সামনে আমাদের দাজ্জালের চ্যালেঞ্জ রয়েছে, আমাদের সামনে হিন্দুস্তানের চ্যালেঞ্জ, আমাদের সামনে ইসরায়েলের চ্যালেঞ্জ, আমাদের সামনে সকল কুফফার শক্তির চ্যালেঞ্জ আমাদের সামনে। এই মাত্র কিছুদিন আগে আমাদের 10 লক্ষ মা বোন, আবাল বৃদ্ধ, তরুণ তরুণী এবং নারী পুরুষ তাদেরকে তাদের ভিটা বাড়ি থেকে উৎখাত করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরকানের অঞ্চল থেকে। যে আরকান ছিল ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ মুসলিম এলাকা ছিল, আজকে সেখানে কোনো মসজিদ নেই, কোনো মাদ্রাসা নেই, সেখানে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে আমাদের নাকের ডগায়, কথা ঠিক কিনা? যেই বাঙালি মুসলমান জনগোষ্ঠী মাত্র 100-200-300 কিলোমিটার দূরে নিজের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে নাই, সে বাঙালি মুসলমান কেমনে আশা করি তাদের কাছ থেকে তারা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু করবে? মুসলমানদের এই দুরবস্থা কেন? যারা মুত্তাকুন, আল্লাহর কাছে যারা মুমিন হিসেবে গণ্য, তারাও যেমন এটা চিন্তা করেন, আবার যারা ফাসেক মুসলমানদের মধ্যে, যাদের দ্বীনের চর্চার মধ্যে ব্যাপক গাফলতি আছে, আকীদার মধ্যে গাফলতি আছে, তারাও চিন্তা করে দ্বীনের এই অবস্থা কেন, মুসলমানদের এই অবস্থা কেন? এটা সোজাসাপটা কথা হলো, আপনার কারণে মুসলমানদের এই অবস্থা, আপনার কারণে বর্তমান দ্বীনের এই অবস্থা। অর্থাৎ যার কারণে, যার চরিত্রের কারণে, যাদের ঈমান, বিশ্বাস, জীবন কালচারের কারণে, যাদের কারণে উম্মার এই মুসিবত, তারাও চিন্তা করে যে উম্মদের এই অবস্থা কেন। মানে কেমন একটা হযবরল অবস্থা। রুগী নিজেই বলতেছে যে আমি রুগী কি জন্য। অবস্থা এমন, আমাদের মানসিকতা, রুগী সে জানে রুগী, সেও চিন্তা করে যে রোগ থেকে ভালো হতে চাই আমি, কিন্তু যখন আপনি রোগের চিকিৎসা দেওয়া শুরু করবেন, বলবেন
এই সমস্ত অভ্যাস পরিবর্তন করতে হবে, এই ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে। তখন ওই রোগী যিনি আপনার কাছে চিকিৎসা চাইতেছিল, যিনি আপনার কাছে আসছিল ভালোবেসে আপনার প্রেমে আপনার নির্দেশনা নেওয়ার জন্য, যখন আপনি তার রোগ চিহ্নিত করে ওষুধ দেওয়া শুরু করবেন, সে আপনার প্রথম শত্রু হয়ে যাবে। তো ক্রাইসিসটা বড় গভীর, ভিতরে বাইরে ক্রাইসিস, ভিতরে বাইরে সংকট। ইসলামের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আমাদের সংগঠন, আমাদের বিভিন্ন সামাজিক আন্দোলন, আমরা অনেক সক্ষমতা রাখি ইসলামের জন্য কিছু করতে, আলহামদুলিল্লাহ। কারণ যতটুকু ম্যান পাওয়ার দরকার, মোটামুটি যতটুকু যোগ্যতা, এবিলিটি, সামর্থ্য দরকার, এগুলো কম বলা যাবে না। বিপদ একটাই, যাদেরকে নিয়ে কাজ করব চাই তারা আমাদের সাথে হোক, মঞ্চে হোক, সংগঠনের দায়িত্ব হোক, কিংবা অডিয়েন্সের সাধারণ ব্যক্তি হোক, অথবা আমি নিজে হই, সমস্যাটা আমাদের মধ্যেই সমস্যাটা। সেজন্য কোত্থেকে শুরু করব? আমাদের চতুর্দিকে কুফফার আমাদেরকে ঘেরাও করে আছে, আমাদের ঈমান আকীদা কুফফারের ঘেরাওর মধ্যে রয়েছে, আমাদের মুসলিম জনগোষ্ঠী, মুসলিম ভূখণ্ড, প্রতিটি মুসলিম দেশ কুফফার দ্বারা বেষ্টিত, আমাদের অর্থনীতি তাদের দ্বারা নিয়ন্ত্রিত। এখন আমরা চাই এই ঘেরাও বুরু ভেঙে, এই চতুর্দিকের যেই বেড়াজাল, এটাকে ছিন্ন করে আমরা চাই সেটাকে থেকে বের হতে। সে সাহস এবং হিম্মত আমাদের আছে, কিন্তু আমাদের বর্তমান অবস্থা হয়ে গেল ঠিক বনী ইসরাইলের মতো। বনী ইসরাইলকে মুসা আলাইহিস সালাম নেতৃত্ব দিয়েছিলেন ফেরাউনের নির্যাতন থেকে মুক্ত করে, তাদেরকে স্বাধীন আকাশে, মুক্ত বাতাসে নতুন এক খেলাফত, নতুন এক নেতৃত্ব এবং লিডারশিপের মাধ্যমে, নতুন এক জীবন ব্যবস্থার মাধ্যমে মুসা আলাইহিস সালাম তাদেরকে পরিচালিত করবেন। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, এই বনী ইসরাইল সমুদ্রের সাগরের ওই পারে, যে সাগরে ফেরাউনের সাম্রাজ্যকে ধ্বংস করা হয়েছিল, তারা যেমনিভাবে বনী ইসরাইল মিশরে থাকা অবস্থায় মুসা আলাইহিস সালামের কথা অমান্য করেছিল, তার চেয়ে বেশি আরো অমান্য করছে যখন তারা ফেরাউনের নিকট থেকে মুক্ত হয়ে যখন সাগরের ওপারে যখন গেল, আল্লাহ পাক যখন তাদেরকে নতুন দায়িত্ব বুঝিয়ে দিবেন, ওপারে গিয়েও তারা নবীর সাথে তারা বেয়াদবি করলো। আমার কথাগুলো সকলেই বোঝার চেষ্টা করবেন। এগুলো আজকে বুঝে না আসলো, আগামীকালকে আপনার অটো বুঝে চলে আসবে, যখন আরো জোরদারভাবে মার খাবেন আপনি। মার খাওয়ার আগে এগুলো বুঝার দরকার। আগে ভাগে বুঝলে মার খাতে হবে না, মার দিতে পারবেন তখন যারা মারতে আসবে। তো বনী ইসরাইলের যে সংকট, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সাবধান করেছেন। রাসূলুল্লাহ বলেছেন অনেকগুলো হাদিস, একটা হাদিস আমরা খুব মুখস্থ বলি, সবসময় বলি যে বনী ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত তার চেয়ে বেশি 73 ফেরকায় বিভক্ত হবে। সবাই এই বলা হাদিস, এই হাদিসটা ঠিক কিনা? আমার মনে হয় ওয়াজে মাহফিলে, ইসলাহি আয়োজনে, সব জায়গায় বিপুলভাবে বহুল যে সমস্ত আয়াত এবং হাদিস ব্যাপকভাবে আলোচিত, তার মধ্যে এই হাদিসটা একটা অন্যতম। ছোটবেলা থেকে কান ঝালাপালা হয়ে গেছে আমাদের। বনী ইসরাইল 72 ফেরকা, আমরা হব 73 ফেরকা, 74 ফেরকা। যারা বলে তারাই ফেরকাবাজি করে, যারা শুনে তারাই ফেরকাবাজি করে। আমরা বলি আবার আমরা করি সেটা। আমরা রোগ সম্পর্কে বলি, ক্যান্সার রোগ, ডায়াবেটিস রোগ, অমুক রোগ, আবার এই রোগের পক্ষে যত রকমের নষ্ট অভ্যাস আছে সবগুলো আমরা আবার এগুলো নিজেদের মধ্যে বাস্তবায়ন করি। আমরা মানে বড় পেচিদা, বড় জটিল আমাদের সমস্যাটা। আপনার পেটের ভিতর যখন কৃমি থাকবে, আপনি সেটাকে যদি ধরতে না পারেন, ওটা আপনাকে একদিন ধ্বংস করে দিবে। পক্ষান্তরে বড় অজাগার সাপ
যদি আপনার সম্মুখে থাকে, আপনি তাকে শত্রু হিসেবে চিহ্নিত করেছেন, সে বিশাল এক অজাগর, কিন্তু আপনি সাবধান আছেন, ওই অজাগরকে আপনি পরাজিত করে হত্যা করে আপনি তার উপর বিজয় লাভ করবেন। অথচ পেটের কৃমির তুলনায় সে অজাগর কিন্তু অনেক বিশাল, কিন্তু আর কৃমিতে ছোট্ট বস্তু, কিন্তু আপনি অসচেতন হওয়ার কারণে ওই রোগ আপনার ভিতরেই বিরাজ করতেছে। আমাদের নিজেদের যে সংকট নিজেদের ভিতরে, এই সংকট যতক্ষণ আমরা বুঝবো না, ততক্ষণ আমরা আমাদের বাহ্যিক সংকট, শত্রুদের পক্ষ থেকে যেই মুসিবত চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে, ওটা কখনো আমরা ছিন্ন করতে পারবো না আমরা কোনোদিনও। এই জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে? শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করতে হবে, নাকি আগে নিজের কাতারকে সুষ্ঠু এবং সুশৃঙ্খল করতে হবে আমাদের? এটা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে হাদিসটা এখন বললাম সেটা সবাই জানে, কিন্তু এই জাতীয় হাদিস রাসূলুল্লাহ আরো অনেক বলছেন, সেগুলো কিন্তু আমরা আলোচনা করি না। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল হাজওয়ান না'ল বিন না'ল। আরবিতে হাজওয়ান না'ল বিন না'ল, স্যান্ডেল কিন্তু একটার সাথে একটা কি আছে, মিল থাকে। জুতা দুটো সমান সমান, হাজওয়ান বলা হয় সমান সমান, বড় ছোট না। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে এমন অবস্থা আসবে, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈল, বনি ইসরাইলের ভিতরে যত রকমের ফাসাদ আসছিল, যত রকমের অধপতন, নষ্টামি আর ভণ্ডামি আর নেফাক, যত রকমের আল্লাহকে অসন্তুষ্টকারী যত চরিত্র তাদের মধ্যে আসছিল, সব কিছু আমাদের উম্মতের মধ্যে আসবে সমানে সমানে, বরাবর বরাবর। এবং হাদিসে আছে হাত্তা, এমনকি তাদের মধ্যে কেউ যদি রাউইরতাকাবু, সে যদি তার মায়ের সাথে প্রকাশ্যে আলানিয়াতান, প্রকাশ্যে জানার মধ্যে যদি লিপ্ত হয়, মায়ের সাথে প্রকাশ্যে জানায় যদি লিপ্ত হয় বনি ইসরাইলের কেউ, তার অনুসরণে আমার উম্মতের মধ্যেও এমন লোক থাকবে যারা প্রকাশ্যে নিজের মায়ের সাথে যারা ব্যভিচার করবে। এইভাবে বনি ইসরাইলের সাথে আমাদের অভ্যাসগুলো মিলে যাবে। আমার ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, এই জমানায় আপনারা ইসলামের বিজয় দেখতে চান কিনা? আপনারা যদি বিজয়টা দেখতে চান, তাহলে আমাদের লড়তে হবে আমাদেরকে, কথা ঠিক কিনা? জয়ী হতে হলে লড়তে হবে, লড়তে পারলে আমরা বিজয়ী হব। সেই লড়াই হবে প্রথম আমার নিজের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? আমরা যেখানে চলে গেছি ওখান থেকে উদ্ধার হতে হবে আমাদেরকে। আমাদের প্যান্ডেলে হাজার মানুষের জমায়েত হয়, কিন্তু এই বাংলার হাজার হাজার বক্তা খতিব, তারা আমাদের প্যান্ডেলের সমাবেত তৌহিদ জনতা থেকে কেন ফজরের সালাতের মুসল্লি তারা বানাতে পারলেন না? কেন প্যান্ডেলে রাতভর বিশাল জমায়েত হবে, অথচ এই জনগোষ্ঠী মাত্র কয়েক ঘন্টা পর ফজরের সালাত কায়েম হবে, দলবদ্ধভাবে আমরা সকালে ফজরের সালাত আমরা ত্যাগ করি, জামাত আমরা উপস্থিত হই না। আমরা এজন্য সামনে আমাদের দাজ্জালের চ্যালেঞ্জ রয়েছে, আমাদের সামনে হিন্দুস্তানের চ্যালেঞ্জ, আমাদের সামনে ইসরায়েলের চ্যালেঞ্জ, আমাদের সামনে সকল কুফফার শক্তির চ্যালেঞ্জ আমাদের সামনে। এই মাত্র কিছুদিন আগে আমাদের 10 লক্ষ মা বোন, আবাল বৃদ্ধ, তরুণ তরুণী এবং নারী পুরুষ, তাদেরকে তাদের ভিটা বাড়ি থেকে উৎখাত করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরকানের অঞ্চল থেকে। যে আরকান ছিল ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ মুসলিম এলাকা ছিল, আজকে সেখানে কোনো মসজিদ নেই, কোনো মাদ্রাসা নেই, সেখানে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে আমাদের নাকের ডগায়, কথা ঠিক কিনা? যেই বাঙালি মুসলমান জনগোষ্ঠী মাত্র 100-200-300 কিলোমিটার দূরে নিজের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে নাই, সে বাঙালি মুসলমান কেমনে আশা করি তাদের কাছ থেকে তারা ফিলিস্তিনের মুসলমানদের জন্য কিছু করবে? আপনি জাগতে পারেন নাই,
ওই আরকানের মুসলিমদেরকে সাহায্য করার জন্য, যেহেতু আপনি প্রথম যুদ্ধ নিজের বিরুদ্ধে করতে পারেন নাই, প্রথম যুদ্ধ ছিল কম্বল ত্যাগ করে ফজর সালাতে জমাতবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়া, সেই যুদ্ধে নফসের বিরুদ্ধে হেরে গেছেন, শত্রুর বিরুদ্ধে আপনি হেরে গেছেন। তখন আমার ভাইরা, মাহফিল করতে এখানে আসি নাই, ফ্যান্টাসি করতে এখানে আসি নাই, উম্মাহকে জাগ্রত করার জন্য এখানে এসেছি, তওবার ডাক দেওয়ার জন্য এখানে এসেছি। আমাদের তওবা করতে হবে আমাদেরকে। আমরা মুনাফিক মুসলমান, বনি ইসরাঈল মার্কা মুসলমান আমরা। আসুন আজ আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আজ আমরা তওবা করি যে আমরা আজকে বনি ইসরাঈল মার্কা যেই মুসলমানিত্বের মধ্যে আমরা ডুবে আছি, ওখান থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাহাবাদের যে জেনারেশন কায়েম করেছিল, পৃথিবীর হাজার বছরের মানব জাতির ইতিহাসে না কোনো নবী, না কোনো রাজা বাদশাহ, না কোনো দার্শনিক সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম জামাত তৈরি করতে পারে নাই কেউ। আমাদেরকে আজ সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি সাহাবীওয়ালা মুসলমান হব, সাহাবাওয়ালা মুসলমান হব, নাকি রাসূলুল্লাহ যেটা বলেছেন বনি ইসরাঈল মার্কা মুসলমান থাকবো। আমরা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। প্রত্যেকটা বেদাতকে পরিহার করতে হবে, চাই সেটা বেদাতে সাইয়্যা হোক অথবা বেদাতে হাসানার নামে যে বাড়াবাড়ি হচ্ছে সেটাই হোক না কেন, পরিহার করতে হবে। আমি প্রস্তাব করতে চাই, শুক্রবার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এটা ইসলামের জোয়ার, মাহফিলের জোয়ার। একসময় মানুষ যাত্রা, হাউজি এগুলোতে লিপ্ত ছিল, এখন আলহামদুলিল্লাহ মাহফিল সংস্কৃতি চালু হয়েছে। কিন্তু এই মাহফিল সংস্কৃতি এটা কি বেদাতের মাধ্যমে করলে, বেদাত হাসানা, সেটাতে লাভজনক হবো আমরা বেশি, নাকি তাকে সুন্নাহ অনুযায়ী করলে লাভজনক হবে বেশি? আমার প্রস্তাব হলো মাহফিলগুলো এশার নামাজের আগে শেষ করা হোক। তবে এশা মানে 7:30টার এশার নামাজ না, এশার সালাত দেরিতে করা এটা রাসূলের সুন্নাহ, কথা ঠিক কিনা? লাউলা নাশাক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি বেশি কষ্ট না হলে আমি মিসওয়াককে একেবারে ফরজ করে দিতাম তোমাদের জন্য, এবং হুকুম দিতাম এশার নামাজটা দেরি করার জন্য। 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত দেরি করেন। মাগরিব থেকে লাগাতার বক্তাদের বয়ান হবে, এরপরে দলবদ্ধভাবে প্যান্ডেলের সবাই মিলে আমরা এশার জামাত পড়ে আমরা আমাদের মাহফিলকে শেষ করব। এটাই তো সুন্নাহ, এটা বারাকা। এই জামাত এতক্ষণ পর্যন্ত তৌহিদের কথা শুনেছে, এখন সেই তৌহিদের পক্ষে তারা প্রমাণ রাখতে গিয়ে দলবদ্ধভাবে একজন ইমামের পিছনে এশার সালাতে তারা দাঁড়িয়ে গেল, প্যান্ডেলের মাঠে তারা দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আশেপাশে মসজিদ থাকে, তার জন্য 10 মিনিট 15 মিনিট আপনি বিরতি দিতে পারেন, কেউ চাইলে সেখানে পড়তে পারে, যেহেতু এলাকার একটা নিয়ম সেটা চলবেই। কিন্তু প্যান্ডেলও তো হাজিরিন বেশি থাকে। এই কথাটা হয়তো অনেক আহলে ইলমের হয়তো মনোভূত হবে না, কিন্তু এটাই কিন্তু সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনব্যাপী দাওয়াতের কাজ করতেন, মাগরিবের পরেও দাওয়াতের কাজ করতেন, এশার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম দাওয়াতের কাজ করতেন। কোনো জরুরি বিষয় থাকলে তিনি তার মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাথে তিনি পরামর্শ করতেন। খুব কম, বেশিরভাগ তিনি ঘুমিয়ে পড়তেন এবং শেষ রাতে জাগ্রত হতেন। এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি একটা উদাহরণ দিলাম। প্রত্যেকটা কাজকে সুন্নাহ মতো করতে হবে। দ্বীনের কাজ করতেছি আমরা, কিন্তু রাসূলুল্লাহর মন মতো নয়। দ্বীনের কাজ করতেছি আমি আমার মন মতো করতেছি, আমি আমার মন মতো তালিম, আমার মন মতো জিহাদ, আমার মন মতো রাজনীতি, আমার মন মতো খানকা, আমার মন মতো সিয়াসত, আমার মন মতো গবেষণা করলে কি হবে? আমার জিহাদ হবে আমার মন মতো না, রাসূলুল্লাহর মন মতো হবে আমার জিহাদ। আমার তালিম হবে আমার মন মতো না। আমি নিজে যে মনে করলাম এটা ইলমি চর্চা, কিন্তু রাসূলুল্লাহ সেরকম করেন নাই। এটা আপনার মন মতো আপনি ইলমি চর্চা করতেছেন, ফুনুন চর্চা করতেছেন, আপনার মন মতো হলে হবে না, রাসূলুল্লাহর মন মতো হতে হবে। মাহফিল করব আমার মন মতো না, কার মন মতো? রাসূলুল্লাহর মন মতো। এটা জাস্ট উদাহরণ দিলাম একটা। এগুলো তো ছোট ছোট বিষয়। আর মাহফিল তো সারা বছর হয় না, শীতকাল একটু হয়ে থাকে, সেখানে একটু সমস্যা হতেই পারে, এটা আমরা বুঝি।
কিন্তু তার চেয়ে আরো বড় বড় সমস্যার মধ্যে আমরা, বড় বড় নষ্টামিতে আমরা মুসলমানের লিপ্ত আছি, কথা ঠিক কিনা? এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা এশার নামাজ পড়তে গেলাম মসজিদে, রাসূলুল্লাহ আসতেছেন না মসজিদে, তা আমরা অপেক্ষা করতে করতে শুয়ে গেলাম। শুতে শুতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, আমাদের ঘুম ভেঙে গেল, দেখলাম তাও রাসূলুল্লাহ আসতেছেন না, আসেন নাই। এরপর আমরা আবার শুয়ে পড়লাম, শুতে শুতে আমরা আবার জাগ্রত হয়ে গেলাম। শুতে শুতে তো মানুষ ক্লান্ত হয়ে যায়, মানে আর শুতে ইচ্ছা করার না, দেখি তাও রাসূলুল্লাহ আসেন নাই। আবার আমরা শুয়ে পড়লাম, আবার জাগ্রত হলাম। অনেকক্ষণ পরে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ারি থেকে নামলেন, মসজিদে প্রবেশ করলেন এবং তারপর জামাত কায়েম করলেন। এই হাদিস দ্বারা কি ইঙ্গিত বোঝা যায়? এটা স্পষ্ট এই কথা, দাওয়াতের কাজ সম্পন্ন করে তারপরে এশার সালাত কি হবে? কায়েম হবে। কারণ এশার পরে আর কোনো গল্প নাই, এশার পর কোনো বক্তব্য নাই, এশার পরে আর দাওয়াতের ব্যাপক কোনো কর্ম নাই। আমার ভাইয়েরা, আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই। সাহাবায়ে কেরামকে বলা হতো ফিল লাইলি রুহবানা ওয়া ফিন নাহারি ফুরসানা, দিনের বেলায় তারা ছিলেন ঘোড়সওয়ার, অশ্বারোহী, কথা ঠিক কিনা? দিনের বেলায় সাহাবায়ে কেরাম মুজাহিদ ছিলেন, দায়ী ছিলেন দিনের বেলায়। রাতের বেলায় রুহবানা, দরবেশ ছিলেন, জাহেদ ছিলেন, মুসল্লি ছিলেন রাতের বেলায়। আম্বিয়া কেরামের ইতিহাস দেখুন, আমাদের নবীজির ইতিহাস দেখুন, সাহাবায়ে কেরামের ইতিহাস দেখুন, সকল সালফে সালেহীনের ইতিহাসকে দেখুন। কেন সেই সময় তারা ইসলামী সমাজকে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? কেন সেই সময় তারা ইসলামী সমাজকে বিরাজমান রাখতে পেরেছিলেন? খুব ভালো করে শুনবেন আমার কথাগুলো। সাহাবায়ে কেরামদের, আম্বিয়া কেরামের, সালফে সালেহীনের, তাবিঈনের, তাবে তাবিঈনের এবং তাদের পরবর্তী যারা খালাফ উত্তরসূরি ছিল তাদের বড় একটা গুণ ছিল, তারা নিয়মিত তারা কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। যত বেশি কিয়ামুল লাইল করবেন, সালাত আদায় করবেন রাতের অন্ধকারে, রাতের অধিকারে, আল্লাহর কসম দিনের বেলায় আপনার দাওয়াতের মিশন সফল, রাজনীতির মিশন সফল, জিহাদের মিশন সফল হবে দিনের বেলায়। যেহেতু আপনি রাতের বেলায় কি করেছেন? আধ্যাত্মিক শক্তি অর্জন করেছেন। আমাদের নবীজি দিনের বেলায় বদর যুদ্ধ করেছেন, দিনের বেলায় উহুদ যুদ্ধ করেছেন, দিনের বেলায় তাবুকের লড়াই করেছেন, দিনের বেলায় খন্দকের যুদ্ধ করেছেন, দিনের বেলায় ফাতহ মক্কা করেছেন, দিনের বেলায় সুলহ হুদায়বিয়া করেছিলেন, দিনের বেলায় গ্রামে গ্রামে, প্রান্তে প্রান্তে, জনপদে জনপদে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই দাওয়াতে, সেই জিহাদে আমাদের নবীজি ব্যাপকভাবে তিনি সাফল্য অর্জন করেছিলেন। কারণ কি? কারণ রাতের বেলায় তিনি কি করতেন? কিয়ামুল লাইল করতেন, লাগাতার কিয়ামুল লাইল করতেন। সেজন্য যারা আমরা আলোচক, যারা আমরা বক্তা, যারা আমরা নেতৃবৃন্দ, ইসলামের যারা লিডারশিপ, ওনাদের উচিত ওনাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা। যদি দিনের বেলায় আমরা আমাদের মধ্যে কিয়ামুল লাইলের অভ্যাস করতে পারি, রাতের বেলায় আল্লাহর সাথে যদি গভীর সম্পর্ক কায়েম করতে পারি, ইনশাআল্লাহ দিনের বেলায় আমার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা শব্দ কার্যকর হবে ইনশাআল্লাহ আজিজ। তাগুত আমাকে ভয় পাবে, শয়তান আমার থেকে দূরে থাকবে, বাতিল আমার সামনে পরাজিত হবে। আমি এই দুই একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। এই সব জায়গাগুলো আমরা ঠিক করার চেষ্টা করি, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে কথা বলবো ঘুরে ফিরে কথা একটাই, ফিলিস্তিন বলি, বাংলাদেশের বর্তমান ইস্যু ট্রান্সজেন্ডার এটা বলি। আর আমি প্রশ্ন রেখেছিলাম যে কেন আমাদের এই অধপতন, সেই প্রশ্নের উত্তর বলি। সব কিছুর গোড়া কিন্তু একটাই, কোরআনে ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসতে হবে? কোরআনে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন আমাদের সামনে নাযিল করেছেন, কোরআন আমাদের সামনে নাযিল করেছেন, আমরা মনে করছি এটা শুধু জাস্ট একটা আধ্যাত্মিক একটা আবেগের জন্যই আল্লাহ আমাদেরকে কোরআনটা দিয়েছেন। আমরা মনে করি কোরআনটা আধ্যাত্মিক নূর নেওয়ার জন্য, আধ্যাত্মিক ফ্লেভার নেওয়ার জন্য। আর রাজনীতি, কৌশল,
এগুলো আমাদের বুঝতে হবে, মাঠ ময়দান ইত্যাদি এখান থেকে বুঝতে হবে, বই পুস্তক থেকে বুঝতে হবে। কোরআন তো একটা আধ্যাত্মিক কিতাব। এরকম একটা হীনমন্যতা, ইনফেরিয়রিটি কমপ্লেক্স আমাদের মধ্যে কাজ করে। আমি গভীরভাবে চিন্তা করেছি, কোরআনে কারীম এটা অবশ্যই ঈমানের প্রধান ডোজ, কথা ঠিক কিনা? এর চেয়ে বড় ঈমানের ডোজ আর নাই। এটা রুহানিয়তের, আধ্যাত্মিকতার সর্বপ্রধান, সবচেয়ে কার্যকর, সবচেয়ে ইফেক্টিভ ডোজ হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? নাকি পিসাবের তাবিজ, নাকি পিসাবের ঝাড়ফুঁক? কোনো কিছুই না। কোন তাসাউফ তাসকে এগুলো পড়ে, আধ্যাত্মিকতা, জিকির, বিভিন্ন তরিকায় সব এগুলো পড়ে আপনার তাসকিয়ার জন্য, ইসলাহ নফসের জন্য, আপনার তাওহীদকে বিশুদ্ধ করার জন্য, আমালকে বিশুদ্ধ করার জন্য, আপনার ভিতর প্রচন্ড ঈমানের শক্তিকে জাগানোর জন্য সর্বপ্রধান ডোজ হচ্ছে আল কোরআনুল কারীম। আমরা অনেকে মনে করি যে বাহ্যিক অলৌকিকতা এটাই মনে হয় আধ্যাত্মিকতা। না, ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করবেন। এখানে বাহ্যিক অলৌকিকতা, হুজুর জায়নামাজ বিছিয়ে দিয়েছেন নদীর পারে, পদ্মা নদীতে, জায়নামাজের উপর দাঁড়িয়ে হুজুর চলে আসছেন এ পারে। শুনতে খুব মজা লাগে কিনা? হ্যাঁ, মজা লাগে কিনা এটা? তো এরকম হলো তো বহু বুজুর্গ সমুদ্রে ডুবে গেছেন, ডুবছেন কিনা? বহু আধ্যাত্মিক, বহু নবীরা শহীদ হয়ে গেছেন, হয়েছেন কিনা? আমাদের নবীজি দাঁত ভেঙে গেছিল কিনা? সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে কিনা? হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল কিনা? তো ওই বুজুর্গ কে, যিনি জায়নামাজ আমাদের হেঁটে হেঁটে চলে আসছেন, উনি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের চেয়েও বড় বুজুর্গ একেবারে। এগুলো হচ্ছে আমাদের মধ্যে কতগুলো কিংবদন্তিমূলক আলাপ আমাদেরকে আনা হয়েছে। এগুলো আছে আকীদার কিতাবে লেখা আছে, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওয়ালিদের কারামত এটা হক। যে এইভাবে নবীদের মুজিজা হক, ওয়ালিদেরকে আল্লাহ পাক কারামত দেন, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু সেটাই দ্বীনের প্রধান মাপকাঠি নয়, সেটাই একমাত্র মাপকাঠি নয়। সেটা আল্লাহ পাকের বিশেষ বিশেষ বান্দা নবীরা যখন চক্রান্তের শিকার হবে, নবীরা দাওয়াত দিতে গিয়ে যখন লাঞ্ছনার শিকার হবে, এই নবীকে পৃথিবীর মাটিতে সাহায্য করার জন্য আর কেউ যখন নাই, আল্লাহ পাক তখন বিশেষ বিশেষ অবস্থায় এই নবীকে মুজিজার মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করেন। ওয়ালিদের হক্কানিয়তকে প্রমাণ করার জন্য তার আশেপাশে তার কোনো অন্য কোনো উপকরণ নাই, তখন এই ওলিকে সাহায্য করার জন্য আল্লাহ পাক ওলির মাধ্যমে মাঝে মাঝে কিছু অস্বাভাবিক মিরাকল টাইপের, অস্বাভাবিক টাইপের কিছু জিনিস তার মধ্য দিয়ে আল্লাহ পাক বহিঃপ্রকাশ ঘটান, যাতে মানুষ বুঝতে পারে, বিশেষ করে আওয়াম এবং জাহেল মানুষ, যারা যুক্তি তর্ক কম বুঝে, বিদ্যা বুদ্ধি যাদের কম, যারা অলৌকিক অস্বাভাবিক কিছু দেখলে তখনই তারা সেটা মানে, অন্যথায় তারা কোনো কিছু মানতে চায় না। তাদের জন্য আল্লাহ পাক কখনো কখনো সেই ব্যবস্থা করেন, ওলিদের মধ্যেও সেটা করেন, কারামত, কথা ঠিক কিনা? কিন্তু সেটাই কি সত্যের মাপকাঠি? মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক হাতের মধ্যে লাঠি না দিতেন, যে এই লাঠি সাপে রূপান্তরিত হয়ে ওই জাদুঘরদের সমস্ত লাঠিগুলোকে ভক্ষণ করেছিল, যদি নাও দিতেন তাও তো মুসা নবী থাকতেন, কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম যদি মায়ের পেট থেকে এসে যদি কথা যদি নাও বলতেন, তাও তো ঈসা আলাইহিস সালাম নবী থাকতেন, কথা ঠিক কিনা? আমাদের নবীজি যদি চাঁদকে দু টুকরা করে না দিতেন, তাও তো আমাদের নবীজি কি থাকতেন? অবশ্যই তিনি নবী হতেন, নাকি না? মুজিজা কি জন্য? মুজিজা হচ্ছে রসুল যে হক তার পক্ষে একটা সমর্থন দেখানোর জন্য মানুষের সামনে। আজান শেষ হোক, এরপর কথা বলতেছি। আজানের সময় কথা বলা মাকরুহ, আমরা সবাই আজান। তাহলে ভাইরা, নামাজ হবে কিছুক্ষণ পরে, আমি আলোচনা শেষ করে ফেলবো, যেহেতু আমার আরেক জায়গায় যেতে হবে। এবং এখানে আপনাদের সামনে ইনশাআল্লাহ তশরিফ আনবেন আমাদের ভাই মাওলানা রফিক ইসলাম মাদানী। আপনারা ধৈর্যের সাথে ইনশাআল্লাহ আলোচনা শুনবেন, আরও বক্তারা হয়তো আছেন। আমি খুব সুপরিকল্পিত, সুচিন্তিত একটা টপিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং শেষ করার চেষ্টা করছি। বিষয়টা হলো, যেটা প্রশ্ন করেছিলাম যে আমাদের সংকটের কারণ কি, আমাদের এই অধঃপতনের কারণ কি, এবং এখান থেকে আমরা কেমনে বেরিয়ে আসতে পারি। আমরা কি বিদ্যমান আমাদের এই সংকটকে মেনে নিব এইভাবে, নাকি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো এখান থেকে, নাকি এইভাবে চলুক? এইভাবে চললে আমরা তো মোটামুটি
একটা মুনাফিক মার্কা অবস্থায় আছি, আমাদের পরবর্তী যারা আসবে একেবারে মুরতাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা? আমরা ঠিক হয়ে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আমরা যেভাবে থাকবো আমাদের পরবর্তী প্রজন্ম আরো বেশি নষ্ট হবে। এই জন্য আমাদের দায়িত্ব বেশি। আমাদের ঠিক হওয়ার উপরে নির্ভর করতেছে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। আমার ভাইরা, আজ সকল প্রকার সংকট থেকে, সকল প্রকার ক্রাইসিস থেকে, সকল প্রকার অধপতন থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে কোরআনে যথাযথভাবে ফিরে আসা, যথাযথ ফিরে আসা। এই কোরআনকে আমরা শুধু মনে করি এটা একটা আধ্যাত্মিক চর্চা। হ্যাঁ, এটা আধ্যাত্মিক চর্চা অবশ্যই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কোরআন শুধু কেবল আধ্যাত্মিক চর্চাই নয়, সেটা শুধু আপনার মন, মানুষ, আখলাক, চরিত্রকে ঠিক করবে না। কোরআন কিন্তু আপনার রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক, জাতীয় রাজনীতি, মানুষের পারস্পরিক সম্পর্ক, শান্তি এবং সংঘাত, এইসব ভালো করে বুঝতে হলে কোরআনকে আগে বুঝতে হবে। কোরআনে কিন্তু এখানে বিভিন্ন সম্প্রদায়ের কথা এখানে বলছেন, আগামী দিনের কিছু ভবিষ্যৎবাণী আছে, অতীতের কিছু বয়ান আছে কোরআনে কারীমে, আছে কিনা? এবং কোরআন হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তো আপনি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের, কলেজের সিলেবাসের ইতিহাস পড়তে 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 যেখানে ক্ষান্ত হবেন, কোরআনের বয়ান তার আরো পরে শুরু হবে কোরআনের বয়ান, কথা ঠিক কিনা? 1000 পৃষ্ঠা লেখা হচ্ছে ইতিহাসের, মূল কথা কেউ লিখতে পারে নাই। অর্থনীতির 1000 কন্টেন্ট তৈরি করা হয়েছে, মূল থিওরি কেউ পেশ করতে পারে নাই অর্থনীতির। রাষ্ট্রবিজ্ঞানের বা বিজ্ঞানের 1000 কথা বলা হয়েছে বই পুস্তকে, লেখকরা, দার্শনিকরা, গবেষকরা, কিন্তু মূল কথা কোরআন ছাড়া কেউ বলতে পারে নাই। এটা তো আমাদের বিশ্বাস নাই, এটা তো আমাদের উপরে আস্থা নাই, নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে বড় অধঃপতন মুসলমানদের কারণ। তো আমাদের নবীজি যে বলছেন যে মুসলমানরা ইহুদিদের পথে যাবে, তার প্রথম হলো মুসলমানরা ঠিক বনি ইসরাইলের মতো, তার প্রথম আলামত এটাই, ঠিক বনি ইসরাইল যেভাবে তাদের মতো, তারা যেভাবে তাওরাতকে ছেড়ে দিয়েছে, আমরাও কোরআনকে এভাবে ছেড়ে দিয়েছি। আমরা, আল্লাহ পাক এই বনি ইসরাইল সম্পর্কে বলেন, মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের আগে বনি ইসরাইলকে তাওরাত দিয়েছিলাম, তাদেরকে বহন করিয়েছিলাম তাওরাত, তারা তাওরাতকে বহন করে নাই। তাদের উদাহরণ হলো গাধার মতো। কার মতো? গাধার মতো। পিঠে কিতাব আছে, গাধা কিতাব বুঝে না। বনি ইসরাইলের পিঠে তাওরাত আছে, তাওরাত আমল করে না। তো আল্লাহ পাক এটা কেন বলছেন? এই জন্যই বলছেন যেন মুসলমান কাদের মতো না হয়, বনি ইসরাইলের মতো না হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সফরে বের হলেন। কোথায় বের হলেন? সফরে বের হলেন। আবু দারদার হাদিস। সফরের রাস্তায় বের হয়ে তিনি আসমানের দিকে তাকালেন। কোন দিকে তাকাইলেন? আসমানের দিকে তাকালেন। তাকিয়ে বলতেছেন, এই জমানাটাতে ঈমান ইলম উঠে যাবে। তো একজন সাহাবী, তার নাম ছিল জিয়াদ বিন লাবিদ, উনি বলতেছেন, কেমনে ইলম কিভাবে উঠবে, ঈমান কিভাবে উঠে যাবে? আমরা কোরআন বেশি করে পড়বো, আমার বাচ্চাদেরকেও, আমরা সন্তানদেরকেও কোরআন বেশি বেশি পড়াবো, কোরআনকে যেতে দেব না। তখন রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে তো আমি বড় জ্ঞানী মনে করতাম। হে জিয়াদ বিন লাবিদ, হে জিয়াদ বিন লাবিদ, তুমি কি জানো না আগের ইতিহাস? এই বনি ইসরাইল, এই খ্রিস্টানরা, তাদের উপরও তাওরাত নাযিল করা হয়েছিল, ইনজিল নাযিল করা হয়েছিল, কিন্তু সেগুলো তাদের কোনো কাজে আসে নাই। ঠিক তদ্রূপ একটা সময় আসবে যখন কোরআন মুসলমানদের কোনো কাজে আসবে না, মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে চলে যাবে। এবং কোরআন কারীমে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিবেন কওম সম্পর্কে। কি বলবেন? ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। হে আল্লাহ, আমার এই সম্প্রদায়ের কাছে আমি কোরআন নিয়ে আসছিলাম, তারা কোরআনকে তার প্রত্যাখ্যান করে দিয়েছে, তারা গ্রহণ করে নেই। আমার ভাইরা, বর্তমানে একদম আপডেট ইস্যু হচ্ছে ফিলিস্তিনের ইস্যু, কথা ঠিক কিনা? ফিলিস্তিনের জিহাদ
আমার আপনার জিহাদ, কথা ঠিক কিনা? ফিলিস্তিনের সংগ্রাম আমার আপনার সংগ্রাম। আমরা হয়তো অস্ত্রের সজ্জিত হয়ে হামাসের মতো আমরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করতে পারি নাই, কিন্তু আদর্শে চিন্তা আমরা প্রত্যেকটা একজন হামাসের কর্মী। আমরা যেখানে পৃথিবীর যেই মুজাহিদরা যেই নামে আন্তর্জাতিক কুফফার শক্তির বিরুদ্ধে লড়াই করতেছে, আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই, কথা ঠিক কিনা? হাদিস শরীফ আছে, মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। মুসলমানদের পরস্পরের সম্পর্ক হলো এক শরীরের মতো। ইদাস্তাকা উযুম মিনহু ইস্তাকা সাইল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। শরীরের কোনো সামান্য কোনো অঙ্গে যদি একটু ব্যথা আসে, পুরো শরীর ব্যথায় ব্যথাতুর হয়ে পড়ে। আমরাও ফিলিস্তিনের মুসলমানদের ব্যথায় এবং চীনের মুসলমানদের ব্যথায়, হিন্দুস্তান মুসলমানদের ব্যথায়, মায়ানমার মুসলমানদের ব্যথায়, আফ্রিকার মুসলমানদের ব্যথায় আমরা ব্যথাতুর, কথা ঠিক কিনা? আমরা ব্যথিত। আমরা আমার ভাইরা, যেই কুফফার শক্তি আজকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছেন, এই কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনারা। যে কুফফার শক্তি বাইতুল মুকাদ্দাসকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, কারা? সর্বপ্রথম ইহুদিরা নয়, খ্রিস্টানরাই প্রথম বাইতুল মুকাদ্দাসের এই জমিন আমাদের হাত থেকে নিয়ে নেয়। তুর্কি খেলাফতের হাত থেকে তারা সেটা দখল করে। খ্রিস্টানরা দখল করে, তারা ইহুদিদেরকে তারা সেটা বুঝিয়ে দিয়েছে। তাহলে ইহুদি খ্রিস্টান হচ্ছে অক্ষ শক্তি। এরা কারা? এরা শুধু বাইতুল মুকাদ্দাস দখল করে নাই, যেই অপবিত্র জানোয়ারের, অপবিত্র জন্তুর জরায়ু থেকে, পেট থেকে ইসরায়েল রাষ্ট্র জন্মগ্রহণ করেছেন, জারজ রাষ্ট্র ইসরায়েল, কথা ঠিক কিনা? এই আধুনিক সভ্যতার থেকে জন্ম নেওয়া ইসরায়েল রাষ্ট্র যেমন জারজ, এই আধুনিক সভ্যতা থেকে যত দর্শন, যত চিন্তা, যত কিছু ব্যবস্থা জন্ম হয়েছে, সব জারজ ব্যবস্থা। এগুলোর কোনো ঠিকানা নাই। এই আধুনিক জরায়ু থেকে, এই মহান যুগ থেকে ইসরায়েল রাষ্ট্র জন্ম হয়েছে, কথা ঠিক কিনা? এই ব্রিটেন, সব রাষ্ট্রের মধ্যে ব্রিটেন সে সময়ের পরাশক্তি। আমেরিকা পরাশক্তি হয়েছে পরে, আগে ছিল ব্রিটেন পরাশক্তি ছিল। এই রাষ্ট্রের মূল যেই ব্রিটেন আমাদের ভারতবর্ষে এসে সাম্রাজ্যবাদের মাধ্যমে এই দেশে কুফরের বীজ বপন করে গেছেন, এই দেশে জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থা রেখে গেছে ব্রিটিশ। সেই ব্রিটিশটা কিন্তু জন্ম দিয়েছে ইসরায়েল রাষ্ট্র। এটা ইতিহাস, এটা বাস্তবতা। সুতরাং ফিলিস্তিনের মুসলমানদের যে লড়াই ইসরায়েলের বিরুদ্ধে, আমাদেরও একই লড়াই এই আধুনিক শিক্ষার বিরুদ্ধে, জাহিলিয়াতি শিক্ষার বিরুদ্ধে। এই শিক্ষা আমরা মানি না, আমরা এই শিক্ষা। তার মানে আমরা এটা বলতেছি না যে সব স্কুল কলেজ কমি মাদ্রাসা হয়ে যাবে, না। ইঞ্জিনিয়ারিং থাকবে, ডাক্তারি থাকবে, অঙ্ক থাকবে, বিজ্ঞান থাকবে, সব থাকবে। প্রত্যেকটা সাবজেক্টকে ইসলামের ফরম্যাটে সাজাতে হবে। ইসলামের 1000 বছর সাক্ষী। তোমরা কিসের বিজ্ঞানী? তোমরা কি কোত্থেকে দার্শনিক? ইসলামের 1000 বছরের দার্শনিকের জন্ম হয় নাই? এই ইউরোপ দর্শন কার থেকে শিখেছে? ইউরোপ বিজ্ঞান কার থেকে শিখেছে? ইউরোপ আন্তর্জাতিক ব্যবস্থা কার থেকে শিখেছে? একমাত্র মুসলমানদের কাছ থেকে তারা শিখেছে। এগুলো মুসলমানদের কাছে শিখেছে, আপডেট করেছে, উন্নত করেছে, এরপর আমাদেরকে সাপ্লাই করেছে নাস্তিক্যবাদ মিশ্রিত করে। আর এখানকার গ্রাজুয়েটটা মনে করতেছে, হ্যাঁ আমরা তো ইউরোপ আমেরিকার মাধ্যমে শিক্ষিত হয়েছি। তোমরা যাদের সন্তান মনে করো, যাদেরকে তোমরা বাপ দেখো, ওই সময় তার বাপদের দাদা হইলাম আমরা, কথা ঠিক কিনা? ইতিহাস। এই 200 বছরের জমানা, ইউরোপের উত্থানের জমানা 200 বছর, 200-250 বছর ইউরোপের উত্থান। তাও 200 বছর আগে কিছু ছিল না, পরবর্তী সময়ে তাদের উত্থান। এর আগে ইউরোপ কোথায় ছিল? কোথায় ছিল ইউরোপ? তখন রেনেসার জমানা ছিল, এর আগে মধ্যযুগ ছিল। কিন্তু সেই সময় যে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ছিল, ইমানের ইতিহাস, বিজ্ঞানের ইতিহাস, রাজনীতির ইতিহাস, কথা ঠিক কিনা? এবং একজন এই ইউরোপিয়ান লেখক তিনি লিখেছেন, ইন দ্য মিডল এজ দ্য মুসলিম ওয়াজ মোস্ট সিভিলাইজড। যে মধ্যযুগে এরা অধপতনে ছিল এই ইউরোপিয়ানরা, উনি বলতেছেন ইসলাম এন্ড ওয়েস্টার্ন, এই বইয়ের মধ্যে তিনি লিখছেন ইসলাম ও পাশ্চাত্য। যেই যুগে তারা অন্ধকারে ছিল, সেই জায়গায় সেই সময় মুসলমানরা ছিল সভ্য, মুসলমানরা সভ্য ছিল। আমরা বাংলাদেশ প্রত্যেক মুসলিম বিশ্বে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু হবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউরোপ থেকে আমরা শুধু কি নিব। একজন মুসলিম দার্শনিক বলেছিলেন, তিনি ইউরোপিয়ান ছিলেন, মোহাম্মদ আসাদ।
তিনি বলছেন আমরা এক্সাক্ট সায়েন্স আমরা নিব, শুধু এক্সাক্ট সায়েন্স ফর তার যে অ্যাপ্লাইড ফর্ম থেকে বাস্তব ফলায়িত যেটা সায়েন্স, এটা আমাদের ছাত্ররা যারা কলেজ বিশ্ববিদ্যালয় তারা বুঝতেছে এই জিনিসটা, যার ফলিত একদম ফলিত পরীক্ষা হওয়া এক্সাক্ট সায়েন্স যেটা, শুধু সেটা নিব। আর কোনো বিদ্যা বুদ্ধি এদের থেকে আমার কোনো দরকার নাই। এদের রাষ্ট্রবিজ্ঞান নাস্তিকতাবাদের, অর্থনীতি নাস্তিকতাবাদের, ইতিহাস নাস্তিকতাবাদের, সমাজবিজ্ঞান নাস্তিকতাবাদের, প্রত্যেকটা সাবজেক্ট এদের নাস্তিকতাবাদের উপরে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? বর্তমানে যে জীবন ব্যবস্থা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আপনার উপর আমাদের উপরে, যে মডার্ন সোসাইটি গড়ে উঠেছে, সেকুলার সোসাইটি গড়ে উঠেছে, তথাকথিত প্রোগ্রেসিভ একটা সমাজ আমাদের দেশে গড়ে উঠছে। কথা ঠিক কিনা? গণতন্ত্রের নামে, মানবাধিকারের নামে, সেকুলারিজমের নামে এবং তথাকথিত বিজ্ঞানবাদের নামে যা কিছু আমাদেরকে সময় দেওয়া হচ্ছে, এগুলো যেসব জায়গা থেকে আসছে, নারী পুরুষ সমান অধিকারের নামে তথাকথিত, এইসব কারা দিয়েছে? ওরাই যারা ইসরায়েল রাষ্ট্র জন্ম দিয়েছিল। কথা ঠিক কিনা? এই জন্য শত্রু চিনতে ভুল করবেন না। আপনি মনে করছেন তারা আমাদেরকে তাদের জীবন ব্যবস্থা আমাদের দেশে রপ্তানি করে আমাদের কল্যাণ সাধিত করেছে, ওরা তারাই সেই ব্রিটিশ, সেই ইউরোপিয়ানরা, তারাই সেই জাতি, যেই জাতি এই ইসরায়েল নামক দজ্জাল রাষ্ট্র জন্ম দিয়েছে এবং আগামী দিনে দজ্জালের পতাকা তলে অংশগ্রহণ করে তারাই আমাদেরকে ধ্বংস করবে। তারা কিন্তু এই লড়াই অনেক গভীর। এই লড়াই শুধু তেল আবিব পর্যন্ত নয়, শুধু এই লড়াই সাপের মাথা পর্যন্ত। এই লড়াই সাপের মাথা চিনতে ভুল করবেন না। কথা বুঝে আসছে? মুসলিম বিশ্বে যারা দেখতেছেন তাদের প্রভাব, এটা সাপের লেজ। সাপের কি? সাপের লেজ। তেল আবিব অন্যগুলো, এগুলো সাপের পেট। ওই সাপের মাথা হচ্ছে আরো গভীরে, আর অনেক দূরে। সেই সাপের মাথায় আমাদের আঘাত করতে হবে। এই সভ্যতাকে না বলতে হবে। এই সভ্যতা আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই সভ্যতা প্রথম বিশ্বযুদ্ধ তারাই গুন্ডামি করেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদের, গুন্ডামির ইতিহাস তাদের, মস্তানির ইতিহাস তাদের, সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের ইতিহাস তাদের। আমাদের ইতিহাস জিহাদের ইতিহাস আমাদের। হ্যাঁ, সুতরাং ওই শত্রুদেরকে চিনতে ভুল করবেন না। ওই দজ্জাল ওখানে ঘাপটি মেরে বসে আছে, ওখান থেকে দজ্জালের আগমন ঘটবে। এই যে ইসরায়েল আগমন ঘটবে, এটা অনেক দূরে। ওখান থেকে তারা সাপ্লাই করেছে ইউরোপ। তারা 200 বছর করছে, যুদ্ধ করেছে আমাদের সাথে, সেটা পারে নাই। পরবর্তী ইহুদি চক্রান্তে তারা আবার নতুন নাস্তিক ধর্ম অবলম্বন করেছে ইউরোপিয়ানরা। সেই নাস্তিকবাদ তারা আমাদেরকে চাপিয়ে দিয়েছে। অনেক কথা, এগুলো আমি আমার অনেক বক্তব্য বলেছি। গতকালকে আমি হাটাজারিতে একটা আলোচনা করেছি। সেই আলোচনা যদি আসে থেকে আপনারা শুনে নেবেন, বিস্তারিত সেই ইতিহাস আমি তুলে ধরেছি সেখানে। ইতিহাসগুলো লড়াই, একই লড়াই। সেই লড়াই সামরিক হোক, অস্ত্রের মাধ্যমে হোক, রাজনীতির মাধ্যমে হোক, সংস্কৃতির মাধ্যমে হোক, অর্থনীতির মাধ্যমে হোক, এই ব্যাংকিং ব্যবস্থা, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, যার বিরুদ্ধে রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, যে সুদের বিরুদ্ধে কোরআন যে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কাদের এই ব্যবস্থা? কাদের? ওই খ্রিস্টানদের, ওই ইহুদিদের, যারা এখন ফিলিস্তিনে আমাদেরকে হত্যা করতেছে। কথা ঠিক কিনা? কাদের আশ্রয়ে, কাদের প্রশ্রয়ে, কাদের সমর্থনে, কাদের মিসাইলে, কাদের ডলারে, কাদের টাকায়, কাদের সাহসে আজকে ইহুদিদের এত বড় সাহস? কাদের? ওরাই যারা এই দেশে আপনাকে নাস্তিক বানানোর জন্য এই সমস্ত জীবন ব্যবস্থা, ওয়ার্ল্ড অর্ডার চাপিয়ে দিয়েছে, ওরাই কিন্তু। সুতরাং হামাসের সামরিক জিহাদ আর বাংলাদেশে আপনার দাওয়াতি সংগ্রাম, আপনার সাংস্কৃতিক লড়াই, এগুলো একই সূত্রে আবদ্ধ। কথা ঠিক কিনা? আসো মুসলমান, জেগে ওঠো। কেউ জিহাদ করবে সশস্ত্রভাবে পৃথিবীর কোন প্রান্তে প্রান্তে, তারা আমাদের ভাই। আর কেউ দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে, সাংস্কৃতিক এর মাধ্যমে এই অপশক্তিকে মোকাবেলা করবে। আমরা সবাই চতুর্দিক থেকে আমরা ইসলামকে বিজয় করার মিশনে আমরা ব্যস্ত হব সবাই, ইনশাআল্লাহ আজিজ। সবার আগে হচ্ছে আত্মগঠন করা, নিজেকে গড়ে তোলা। ঘরে ঘরে আল কোরআন দরস চালু করেন এবং প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করেন কোরআন শরীফ থেকে। কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করেন, আধ্যাত্মিক হয়ে যান, মিসওয়াক ধারণ করেন, সালাতুল ফজর জামাতবদ্ধভাবে কায়েম করেন এবং নামাজের পরে তালিমের ব্যবস্থা করেন এবং প্রত্যেকটা বিষয়ে তালিমের ব্যবস্থা করবেন। জিহাদ হয়তো এই মুহূর্তে এই জায়গায় বাংলাদেশে এই মুহূর্তে আপনাকে আমরা বলছি ঠুসঠাস করার জন্য বলছি না, কিন্তু জিহাদের চেতনা অবশ্যই আপনাকে মনে লালন করতে হবে। আগামী দিনে কেউ যদি আপনাকে যদি ইসলামের ক্ষতি করতে চায়, যদি সে সময় ফতোয়া উলামায়ে কেরাম যখন দিবেন এবং যখন মসলা আসবে, যাতে আপনি পিছপা না হয়ে যান। আর জিহাদ তো বহু কারণে ফরজ হয়ে আছে আমাদের উপর, ঠিক কিনা?
কয় দিক থেকে জিহাদ ফরজ? চতুর্দিক থেকে তো জিহাদ ফরজ হয়ে আসতেছে। চতুর্দিক থেকে তো কাফেররা আমাদের ভূখণ্ড দখল করে আছে, কথা ঠিক কিনা? পারতেছেন না, সামর্থ্য নাই, পারতেছেন না যেহেতু প্রস্তুতি নাই, পারতেছেন না যেহেতু ইমানের সেই এখনো মোটিভেশন হয় নাই, তাই আগে ইমানের মোটিভেশন করেন, আগে জ্ঞানী হন, আগে জমাবদ্ধ হন, প্রস্তুতি নেন। সময় যখন আসবে তখন দেখা যাবে। কিন্তু চেতনা তো অবশ্যই তো এখন থেকে বিরাজ করতে হবে, চেতনা নাকি? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মাতা, যে মারা গেল, ওয়ালাম ইয়াগজু, জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস বি নাফসু, তার মনেও বললো না, মনেও সে জিহাদ বললো না, মাতা আলা শুবাতাম মিন নিফাক, সে নিফাকের মৃত্যুবরণ করলো। সে তো প্রস্তুতি নিতে হবে সামগ্রিক। কি প্রস্তুতি? সামগ্রিক। নাকি আমার বক্তব্যের একটা অংশ শুনে ওইটা শুনে দৌড় দিবেন আবার? হ্যাঁ, ওইটা শুনে দৌড় দেবেন না। যা করবেন প্রকাশ্যে কাজ করবেন, দ্বীনের দাওয়াত দিবেন, প্রকাশ্যে দাওয়াত দিবেন। অনেকে বলে বাধা আছে, আমি বলি বাধা আছে যেখানে, দাওয়াত হবে সেখানে। পুলিশ বাধা দিলে পুলিশকে দাওয়াত দিব, অন্য কোন সন্ত্রাসী বাধা দিলে সে সন্ত্রাসীকে মুসলমান বানিয়ে ছাড়বো তাকে, ঠিক কিনা? যেখানে বাধা সেখানে প্রথম পিঠা খাবেন, দাঁড়িয়ে যাবেন, তারপর কি করবেন? ঠিক আছে, তুমি আমার দাওয়া গ্রহণ করো। সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, যারা মেরেছেন সবাই কিন্তু তারা মুসলমান হয়ে গেছে, কথা ঠিক কিনা? বেশিরভাগ। ওমর ইবনে খাত্তাব মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছেন ওনার বোনের জামাইকে, কথা ঠিক কিনা? জানা আছে কিনা? কিন্তু সে ওমর ইবনে খাত্তাব, আল্লাহ তাকেই কি করলেন? বাইতুল মুকাদ্দাসের প্রথম ইতিহাসের বিজয়ী হিসেবে আল্লাহ পাক তাকেই কবুল করেছিলেন, যিনি একসময় কাফের ছিলেন, মুসলমানদেরকে মেরে তিনি রক্তাক্ত করে দিয়েছিলেন, নিজের বোনকে, নিজের বোনের জামাইকে। এই জন্য জুলুম কবে পাবেন না, আপনার মিশন আপনি চলতে থাকবেন। আমার কাছে এক পুলিশ এসেছিল, ডিবির, চিরাঙের ডিবির, আমার বাবাকে সে গ্রেফতার করেছিল, আবার আমারও বিভিন্ন ইয়েতে সে জিজ্ঞাসাবাদ এসেছিল। একবার তাদের পুরো টিম আসছে আমার কাছে 50,000 টাকা চাঁদা নিয়ে। আমি চিন্তা করলাম আমার কোন ফাঁদে ফুঁদে ফেলতে চাল্লাই যায় না। অনেক ভাই আসলো লোকরা, এদের বলতেছে সন্দেহ করি না, বাস্তবে হেল্প করার জন্য আসছি। এই তাই বললাম, আপনারা যদি এত আমাদের দরদি হয়ে থাকেন, আমাদেরকে শাপলা চত্বরে গুলি করলেন কি জন্য আমাদেরকে? আমি জিজ্ঞেস করলাম ওদেরকে। শুনেন, ওখানে কিন্তু এরা ভালো নিয়ে আসছিল, কিন্তু ওরা কিন্তু ওই নিয়ে আসে নাই। আর সবাই তো একরকম না। তো একজনে বললো, আরে ভাই আমরা আমাদের চানা করলাম আর কি, আপনারা পলালেন কি জন্য? আপনারা পালিয়ে গেলেন কেন? আপনারা তো, আমরা ইমান কামাল করি আপনাদের থেকে, বাতিলও চাই আমরা ইমানের ভোট থাকি, কথা ঠিক কিনা? আপনি মনে করছেন আপোষ করলে, সার আব্বা আব্বা ডাকলে সাময়িক তারা আপনাকে হয়তো কিছু করবে না, কিন্তু বলবো আস্তে একটা কাপুরুষ, আস্তে শয়তান, বেঈমান একটা। ওরা বেঈমানও মুসলমান মুনাফিকদেরকে বেঈমান ডাকে, কথা ঠিক কিনা? আর সাহস দেখালে আপনাকে হয়তো একটু আঘাত করবে, কিন্তু বলবে বাপ রে বাপ, ওর কিন্তু ইমান মজবুত আছে, কথা ঠিক কিনা? শত্রুও চিনে কে দুর্বল ইমান, কে সবল ইমান। আমাদের অনেকে মনে করেন আপোষ করে, ছাড়ছুট দিয়ে এবং আল্লাহর বড়ত্ব বাদ দিয়ে তাদের বড়ত্ব জাহির করলে ওনারা আমাকে কিছু করবেন না, কিছু করবেন না ঠিক উপর দিয়ে, কিন্তু মনে মনে কিন্তু আপনার প্রতি মূল্যায়ন থাকবে না তাদের। আর হিম্মত করে দাওয়াত দিবেন, মার খাবেন, সমস্যা কি? মজলুম হবেন, সমস্যা কি? সমস্যা আছে? সবর করতে হবে। কি করতে হবে? একটা সময় পর্যন্ত আমরা সবর করবো ইনশাআল্লাহ আজিজ। এই সবরের পথ ধরে আমরা চূড়ান্ত জিহাদের পথে, খেলাফতের পথে, দাওয়া ইলাল্লাহর চূড়ান্ত বিজয়ের পথে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আজিজ। যাই হোক, আমরা নিজেদেরকে আমরা গড়ে তুলি ইনশাআল্লাহ আজিজ। কোরআনের পথে, কাম ব্যাক টু কোরআন, কোরআনের দিকে আমরা কাম ব্যাক। কোরআনের দিকে কি করতে হবে? ফিরে আসতে হবে আমাদেরকে, আবার ওইদিকে যেতে হবে আমাদের, ওখান থেকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।